আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো। এত নাম কি তোমার? ফাতেমা আক্তার। তোমার ভাই বোন কজন? দুই ভাই, দুই ভাই দুই বোন। ও, আর তোমার আব্বু মারা গেছে, নাম কি? জাহাঙ্গীর, জাহাঙ্গীর হোসেন। অনেক ভালো ছিল উনি, অনেক বলিষ্ঠ। হ্যাঁ, অনেক আদর করতো না তোমাকে? আমার আদর করতো, আমার একটু বোঝা যেত ওতে আছে কারণ আচ্ছা, তোমার ভাই কজন? নাম কি? ওরা বাইরে থাকে। তোমার তো অনেক ভালো অবস্থা। আমি যখন শ্বশুরবাড়িতে আসি সবসময় দেখতাম অনেক ধান, অনেক তরি তরকারি, তোমাদের অনেক গরুর গাবি দুধ। তোমার আম্মু আমাকে সবসময় দুধ দিত, অনেক ভালো আচরণ করতো। তোমার আম্মু অনেক হাস্যোজ্জ্বল মহিলা ছিল, অনেক ভালো লাগছে ওনাকে। সবসময় আমার সাথে মানে ভালো ব্যবহার করতো। তো তোমার বিয়ে হয়েছে কত বছর আগে? 2 বছর। কি হাজবেন্ডের নাম কি? শ্বশুর বাড়ি কোথায় তোমার? ও, তো চলে গেলে কেন? শুনলাম চলে গেছে। না, তুমি তো শারীরিকভাবে অনেক সুস্থ। আমার প্লেট বা আমার পাতিল ধুইছো যে, অনেক সুন্দর লাগছে। আমাকে হেল্প করছো যে কাজে, আমার অনেক ভালো লাগছে, খুশি হয়েছি। তো তুমি তো সব দিক দিয়ে ঠিক আছো। একটু তোমার একটু ও হলো ফাতেমা, ও মেন্টালি ডিসেবল, নর্মাল, বাট সামাজিকভাবে ওকে অনেক হেয় প্রতিপন্ন দেখে ওর ভাবি বা অন্যান্য কেউ কতজন আছে ওকে একটু সাধারণভাবে দেখে। আসলে ও সাধারণ মেয়ে, তো ওর ফ্যামিলিতে সবাই সুস্থ, ও একটু আলাদা, একটু ডিসেবল হয়েছে, মেন্টালি ডিসেবল। তো আমরা সবসময় আসলে আমি ওদের অনেক আদর করি, আমার এখানে খায়। ঈদও এখানে আসলে আমাকে একটু সহযোগিতা করে আর খাওয়া দাওয়া করে, খুশি হয়। আমি বকশিস দিয়ে অনেক খুশি হয়, বিচার দেয় কে কি বললো, ওর ভাবিরা কি বললো বা ভাইয়েরা কি বললো, সবসময় বিচার দেয়। তো ও আসলে ভালো মেয়ে। তো তোমার এই আব্বা আম্মা না এসে তোমার কেমন লাগে? ঈদে ঈদে আব্বু আম্মার কথা মনে পড়ে? হ্যাঁ, অনেক মনে পড়ে। তাকে মন খারাপ করো না, হ্যাঁ, মন খারাপ করো না। তুমি তোমাকে যদি টর্চার করে তোমার কাকাদেরকে এসে বললো, হ্যাঁ, কান্না করো না, কান্না করো না, কান্না করো না। তুমি আমার বাসায় চলে যাও, হ্যাঁ, যখন মন খারাপ তোমার, যখন যেটা লাগে কাপড় চোপড় এগুলো আমার বাসা আমাকে ফোন করো, আবার আমার বাসা যাই, হ্যাঁ। আর মন খারাপ করো না। আব্বু আম্মু না থাকলে পৃথিবীতে এতিম, তুমি ওদের কথা শুনো। কাজ হেল্প করো নি বাসায়? কাজের জন্য খুব টর্চার করে। সব করে মানুষ দিয়ে তারপরে রবিলা বড় দিয়ে ফিরে খাওয়াইছে, রবিলা দিয়ে ফিরে খাওয়াইছে, আবার হাইতে ফিরে দিচ্ছে রবিলা বড়। আচ্ছা, তুমি থাক, মন খারাপ করো না, আমারও অনেক খারাপ লাগে। তো ওরার সাথে তর্ক করো না, হ্যাঁ, ওরার সাথে সুন্দরভাবে কাজ করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ো, নামাজ পড়ো, হ্যাঁ, নামাজ পড়ো। থাক, মন খারাপ করো না। যখন আমি এখানে শৈশবে থাকলে তুমি আসবা, তুমি খাইবা, খাওয়া দাওয়া করবা, তারপরে কাপড় চোপড় যা লাগে আমি দেবো। তো আজকে তোমার জন্য মন খারাপ করো না, তোমার জন্য ঈদের বকশিস, হ্যাঁ। খুশি হয়েছো? খুশি হয়েছো? খুশি হয়েছো নি ঈদের বকশিস পেয়া? হ্যাঁ, এইভাবে দিব তোমাকে, মন খারাপ করো না, হ্যাঁ। তো আমার বাসা যাইও, আমার বাবুদের জন্য দোয়া করবা, তারপর আমার পরিবারের জন্য দোয়া করবা, হ্যাঁ। হ্যাঁ, সব হ্যাঁ তোমার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ভালো। মন খারাপ করো না, হ্যাঁ। আসসালামু আলাইকুম, ভালো থেকো, হ্যাঁ। মন খারাপ করো না, নামাজ পড়ে আল্লাহর কাছে বললো। আসলে সে এত অসুস্থ না, কিন্তু ওর হাজব্যান্ড চলে গেছে, তারপরে একটু মেন্টালি ডিসেবল, সো এভরিবডি হিট হার। আচ্ছা, থ্যাংক ইউ, হ্যাঁ, ভালো থেকো। আসসালামু আলাইকুম।